পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1,500 টাকা দেবে রাজ্য সরকার। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবার একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে, সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্প অনেক নিয়ম রয়েছে, অনেক কারণ রয়েছে, এবং অনেকে বলছে যে যারা কৃষক বন্ধু পেয়েছে তারা এই প্রকল্পতে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বলে দিব যেই ভিডিওটা দেখার পর আপনারা হয়তো আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। সবার প্রথম বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল সরকার আপনারা দেখলেন যে যুবসাথী প্রকল্প এটা শুধু চালু করেছে যাদের বয়স রয়েছে 21 থেকে 41 বছর। ঠিক আছে, 21 থেকে 41 বছর মাধ্যমিক পাস করা। এমনও হয়তো অনেক জন রয়েছে যারা মাধ্যমিকে গিয়ে ফেল করেছে, অ্যাডমিট কার্ড রয়েছে, তারা কিন্তু পাবে না এই স্কিমের লাভ। কারা পাবে? যাদের বয়স 21 থেকে 41 অবধি এবং মাধ্যমিক পাস রয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক মার্কশিট রয়েছে, তারা পাবে এই প্রকল্পটার লাভ। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই প্রকল্পতে অ্যাপ্লাই করলে আপনারা কত টাকা করে পাবেন? এই প্রকল্প অ্যাপ্লাই করলে আপনারা পাবেন 1500 টাকা। কিভাবে অ্যাপ্লাই হবে? অনলাইনে না অফলাইনে? তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছে যে 15 থেকে 26 তারিখ অবধি সেটা কিন্তু দুয়ারে সরকার যেভাবে ক্যাম্প হয় সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম জমা নিবে অফলাইনে। ঠিক আছে, এবং আপনাদের একটা রসিদ দিবে হাতে, সঙ্গে আপনাদের একটি মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে আপনারা যেভাবে আমরা লক্ষ্মী ভাণ্ডার জমা দেওয়ার পর মোবাইলে বা আমাদের অনলাইনে চেক করতে পারি, ট্র্যাক স্ট্যাটাস বলে বা স্ট্যাটাস যেগুলো আমরা দেখি, সেই ওই রকমই কিন্তু আমাদের যুবসাথী প্রকল্পগুলো চেক করতে পারবো। এবার কথা হচ্ছে যুবসাথী প্রকল্প যারা কৃষক বন্ধু পাচ্ছে বা যারা আর কোনো সংস্থায় বা আর কোনো স্কিমের টাকা পাচ্ছে, তারা কিন্তু এই প্রকল্পটা অ্যাপ্লাই করতে পারবে না। যেমন যেমন ধরো এমপ্লয় ব্যাংক থেকে যারা টাকা পাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু যারা এমপ্লয় ব্যাংক থেকে টাকা পাচ্ছে তারা কিন্তু এটা পাবে না। যারা কৃষক বন্ধু থেকে টাকা পাচ্ছে তারা কিন্তু এটা পাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে 100%-এর মধ্যে 90% কিন্তু যারা এই ক্যাটাগরিতে পড়ে মাধ্যমিক পাস করে তারা কিন্তু বিশেষ করে সবাই কৃষক বন্ধু পাচ্ছে। তাহলে কৃষক বন্ধু পেলে তারা কিন্তু বঞ্চিত হবে এই নতুন করে প্রকল্প, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। এবং এই প্রকল্প এই বছরে আপনার 18,000 টাকা আসবে, কৃষক বন্ধুতে হয়তো 4,000 টাকা আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে অনেকে বলবে যে কৃষক বন্ধু কী করবে? কৃষক বন্ধুটা কেটে আমরা নতুন করে এই প্রকল্পতে নাম এন্ট্রি করব, সেটা কখনোই করবেন না। আপনারা কি করবেন? কৃষক বন্ধু তো পাচ্ছেন, অবশ্যই এই প্রকল্পতেও কাগজ জমা করবেন, কারণ সবারই কিন্তু কৃষক বন্ধু রয়েছে আমার যেটা মনে হয়। আর আপনারা ভিডিওর কারো কারো ভিডিওতে দেখবেন কমেন্টেও যে 99% হয়তো মানুষের কৃষক বন্ধু রয়েছে, যার কারণে কিন্তু এই যুবসাথী প্রকল্পটা হয়তো যারা কৃষক বন্ধু পাচ্ছে তারাও কিন্তু পাবে। যেমন লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তারাও কৃষক বন্ধু পাচ্ছে, যারা ভাতা পাচ্ছে তারাও লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তারাও কৃষক বন্ধু পাচ্ছে। তাহলে এইরকম ছেলেদের নাইনসাবিকটা কেন? তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে
বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারাল, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন। আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই। আমরা বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে, ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2বার 2,000 টাকা করে দেওয়া হবে। যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে তাকেও 4,000 টাকা দেওয়া হয় 2বারে, খরিফ মরশুম আর রবি মরশুমে। তাছাড়াও মাইনর যারা 1,500 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালো টিউবওয়েল, যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত, সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে। দুয়ারে সরকারি 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। আরেকটা বন্ধুরা, এর জন্য ডকুমেন্টস কী কী লাগবে দেখো। সবার প্রথম যখন এটা মাধ্যমিক পাস বলেছে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট কার্ড লাগবে, সার্টিফিকেট লাগবে। 3টা হলো। এক্সট্রা যেগুলো আপনাদের রয়েছে যেমন আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, তারপর তোমার ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো তো থাকবেই নর্মালি। এক্সট্রা যদি আরও কিছু পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল বা হাবিজাবি এটা ওটা দিতে বলে, তাহলে তখন দেখা যায়। আপাতত আপনি মাধ্যমিকের ডিটেলসগুলোই বা 1 কপি ছবি দিয়ে আপনার আধার, প্যান, ভোটার, ব্যাংকের বই এগুলো দিলেই কিন্তু যথেষ্ট, ঠিক আছে। আর অফলাইনে একটা ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনারা যথাযথভাবে সঠিকভাবে ফিল আপ করে আপনারা জমা হয়। সরকার এটা নিয়ে হয়তো দেখবে, বা তার যারা সাজেশন দেওয়ার মতন রয়েছে তারা অবশ্যই হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। তো আপনারা অবশ্যই সবাই অ্যাপ্লাই করবেন। এবার কথা হচ্ছে যে আপনাদের নতুন নতুন যখনই ফর্ম ছাড়বে বা কবে কবে আপনাদের কোন কোন জায়গায় বসবে, সেই লিস্টগুলোও কিন্তু পাবলিশ করবে সরকারি অনুযায়ী। বা আপনাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে একটি লিস্ট পাবলিশ হয়, যেমন দুয়ারে আগে হয় না ক্যাম্প কোথায় বসবে, সেই ক্যাম্পে লিস্ট দিয়ে দিল এত তারিখে এখানে বসবে, এত তারিখে এখানে বসবে। সেরকম কিন্তু এই নতুন করে 15 থেকে 26 তারিখে কোথায় বসবে সেই লিস্টগুলো কিন্তু পাবলিশ করবে। যখন লিস্ট পাবলিশ হবে বা নতুন ফর্মটা যখন অফলাইনে আপনাদের দিবে, কীভাবে ফিল আপ করতে হয় সমস্ত কিছু ভিডিওগুলোর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের চেষ্টা করব দেওয়ার। কারণ বুঝতেই পারছো টাইমের খুব অভাব, ঠিকঠাক টাইম দিতে পারছি না ইউটিউবে। তবুও আমি আপনাদের ছোটো না ছোটো, হয়তো ভিডিও আমার দেরিতে আসে বা আসে অবশ্যই, আমি হয়তো আপনাদের খুব ফাস্ট আপডেট দিতে পারছি না, কিন্তু সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি, সঠিক ইনফরমেশন ভিডিও কিন্তু অবশ্যই দেরি করে ছাড়ি, কিন্তু অবশ্যই ভিডিও আমি আপলোড করি। তো বন্ধুরা, আমি আপনাদের একটাই কথা বলবো, যদি আমাকে ফলো করে রাখেন অবশ্যই নেক্সট ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে করবে। তো দেখা হবে ওর পরের ভিডিও, তখন দেখতে হবে জাহাঙ্গীর দা টেকনিক্যাল। যুব সাথী আরে 1500 টাকা, আরে যুব সাথী আরে 1500 টাকা। কি গো তুমি নাচছো কেন? আনন্দ আমাদের সুখের দিন, এখন 1500 টাকা পাবো, 1500 টাকা। এখন আমি বেকার থেকে এখন হয়ে গেলাম আমি ভাতাজীবী, পাবো কত? 1500 টাকা। তুমি গরম দেখা তা 1000 টাকা, এখন তোমার 1000 টাকা আর আমার 1500 টাকা, 500 টাকা আমার বেশি। 1500 টাকা তুমি বাবা, আমি তো 1000 টাকা আগের দিকে পাইতাম, এখন আবার 500 টাকা বেড়ে গেছে। আমি 1500 টাকা পাবো, 1500 টাকা। হ্যাঁ, তোমার 1500 টাকা?
আরে বাহ, তাহলে তো 3,000 টাকা। আরে আমাদের 3,000 টাকা, আমাদের 3,000 টাকা জয়। আর একটা কথা বললাম, তোমার 1500 টাকা থেকে 1 টাকাও যদি মদ খেয়ে উড়িয়েছো, দেখো সব টাকা আমাকে দিবা। 3,000 টাকা দিয়ে আমি সংসার চালাবো, আমি সংসার চালাবো। আরে আমাদের তো 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা। মেয়েকে কি আমি তো 40 বছর অবধি পাবো, আমার তো বয়স এখন 36, মাত্র 4 বছর। না, হতে পারে না, মানতে পারি না আমি। প্লিজ। তাহলে 4 বছর পর কি হবে আমার যখন 40 বছর পার হবে? ধ্যাৎ তেরিকা, ফালতু জিনিস।